নমস্কার বন্ধুরা, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে কিন্তু খেতে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু পাটিসাপটা পিঠে বানাতে গেলে অনেকেই বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। যেমন পাটিসাপটা পিঠে প্যানে আটকে যায়, ছিঁড়ে যায় বা রোল করার সময় ভেঙে যায়। এই সমস্ত কারণের জন্য অনেকেই কিন্তু বাড়িতে পাটিসাপটা পিঠে ঠিকভাবে বানাতে পারেন না। তো আমি রিকোয়েস্ট করব, আমার এই রেসিপিটি যদি আপনারা একবার অন্তত একটু ফলো করে তারপর বাড়িতে পাটিসাপটা পিঠে বানান, তো একেবারেই নিখুঁতভাবে পাটিসাপটা পিঠে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমি আমার এই ভিডিওটিতে সমস্ত উপকরণগুলোর সঠিক পরিমাপ এবং কিছু কিছু টিপস এখানে আমি শেয়ার করেছি, যেগুলো আপনাদের পাটিসাপটা পিঠে বানানোর জন্য খুবই হেল্প করবে। আর সঙ্গে আমি পাটিসাপটা পিঠের পুর বানানোর রেসিপিটিও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। তো আমি রিকোয়েস্ট করব, একটু অন্তত আপনারা রেসিপিটি ভালো করে দেখে নিন, দেখে নিয়ে তারপর বাড়িতে পাটিসাপটা পিঠে বানান। আপনাদের একটুও কোনো অসুবিধা হবে না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ সিদ্ধ চাল। এটা আমার 100 গ্রাম পরিমাণ বাটির আমি 2 বাটি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। যেটা আমরা বাড়িতে ভাত খাই সেই চাল নিলেই হবে। আর সেই বাটিরই 1 বাটি পরিমাণ আমি নিয়েছি ডাল, বিউলির ডাল। আর সেই বাটির হাফ বাটি পরিমাণ নিয়েছি আমি সুজি। তিনটে জিনিসকে আমি আলাদা আলাদা পাত্রে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। জল দিয়ে এভাবে চাপা দিয়ে সারা রাত আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল। নারকেলটাকে আমি ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। এইভাবে কুড়ানো বটির সাহায্যে বা হ্যান্ড যে কুড়ানি পাওয়া যায় সেটা দিয়েও আপনারা নারকেলটাকে কুড়িয়ে নেবেন। আমি এইভাবে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আমার কুড়ানোর পরে এই বাটিরই 1 বাটি পরিমাণ নারকেল কুড়া হয়েছে। আর আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ আখের গুড়। এবার আমি ভেজানো চাল, ডাল আর সুজিটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। প্রথমে আমি এখানে ডালটাকে ব্লেন্ড করে নেব। ডালটাকে মিক্সিতে প্রথমে ব্লেন্ড করে নিলে কী হয়, ডালের যে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু তারপরে যখন চাল ব্লেন্ড করব এবং সুজি ব্লেন্ড করব তার সঙ্গে মিশে মিক্সিটা একেবারেই পরিষ্কার হয়ে যায়। ডালটাকে আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চাল। চাল দিয়ে কিছুটা পরিমাণ জল দিতে হবে। জল দিয়ে এইরকম একটা ব্লেন্ড করে নিয়ে এরকম একটা কিন্তু ব্যাটার তৈরি করতে হবে। যেহেতু এটা আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব, তাই চাল ডাল এগুলো যদি পাতলাভাবেও আমি এখানে ব্লেন্ড করে নিই, অসুবিধার কিচ্ছু নেই। এরপরে আমি দিয়ে দেব সুজি। সুজিটা দিয়ে অল্প একটু ব্লেন্ড করে নিলেই আমাদের তিনটে একেবারে সমানভাবে ব্লেন্ড করা হয়ে যাবে। এবার এই তিনটে জিনিসকে আমি একটা পাত্র নিয়ে তাতে আমি অ্যাড করে নেব। প্রথমে আমি দিয়ে দেব চাল, তারপর ডাল এবং তারপর সুজি। তিনটে দিয়ে দেওয়ার পরে অল্প একটু দিয়ে দিয়েছি লবণ। এরপর ভালো করে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে। কোনো দলা ভাব যেন এই ব্যাটারের মধ্যে না থাকে। যদি জলের পরিমাণ লাগে তাহলে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু একদম স্মুথলিভাবে বানিয়ে নিতে হবে। যদি আপনাদের বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে সেটা দিয়েও এই ব্যাটারটা সুন্দরভাবে বানিয়ে নেবেন। ঠিক এই রকম একটা ব্যাটার কিন্তু হবে, খুব পাতলা নয় এবং খুব মোটা নয়। পাতলা হলে কিন্তু তাহলে পাটিসাপটা তুলতে পারবেন না। আমার ব্যাটার কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি একটা বেগুন।
বেগুনের বোঁটাটা আমার কাজে লাগবে। তাওয়াতে আমি জল এবং তেল মিক্স করে একটা বাটিতে রেখেছি, সেটা আমি ইউজ করব। তাতে করে খুব ভালোভাবে কিন্তু পাটিসাপটাটা উঠে যাবে। আর নিয়েছি বেগুনের একদম পাশ থেকে একটা ছিলে কেটে নিয়েছি। এটা আমি ওই যখন পাটিসাপটাটা দেবো সেটাকে আমার গোল করতে খুব কাজে লাগবে। যাদের নতুন হাত তাদের জন্য এটা ভীষণ দরকারি একটা জিনিস। এবার আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে আমি তৈরি করে নেব পাটিসাপটার পুর। সেজন্য আমি দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিয়েছি 200 গ্রাম পরিমাণ আখের গুড়। এই দুটো দিয়ে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব। আপনারা এইভাবে খুন্তির সাহায্যে বা হাতের সাহায্যে যেভাবে হোক ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে কন্টিনিউয়াসলি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন এই রকম জল বেরোতে শুরু করেছে। নারকেল থেকে যে জলটা থাকে সেটা কিন্তু বেরোতে শুরু করবে। আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করবেন, করতে করতে জলটা একসময় দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে এসছে। যেভাবে আমরা নাড়ু তৈরি করার সময় নারকেল এবং গুড়টাকে মেশাই, ঠিক তেমনভাবেই কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রাখবেন, না হলে কিন্তু নারকেলটা এবং গুড়টা বেশ কালো কালো হয়ে যাবে এবং এর টেস্টটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে করে পুরটাকে রেডি করে নিতে হবে। আমার পুর রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি তাওয়া। তাওয়াটা গরম হয়ে এলে আমি যে জল এবং তেল মিশিয়ে রেখেছিলাম সেটি বেগুনের বোঁটা দিয়ে একটু একবার বুলিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম এখানে আমার পাটিসাপটার ব্যাটারটা। খুব বেশি পরিমাণে দেবেন না, অল্প পরিমাণে দেবেন। দিয়ে এইভাবে এটাকে কিন্তু ঘুরিয়ে দিতে হবে। আপনারা যারা নতুন নতুন পিঠে বানাচ্ছেন তারা কিন্তু এইভাবেই বেগুনের ছিলে দিয়ে বা অন্য যে কোনো কিছুর একটা ছিলে কেটে নিয়ে সেটা দিয়ে এইভাবে গোল করে নিতে পারেন। আর যারা পুরানো পারেন গোল করতে এমনিতেই, তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এইভাবে পাতলা করে গোল করে দিয়ে 1 থেকে 2 মিনিট একটুখানি রাখবেন। এটা কিন্তু লো ফ্লেমেই রাখবেন। দেখবেন চারধার থেকে অল্প অল্প করে উঠে যেতে শুরু করেছে। তখন ওই যে নারকেলের পুর বানিয়ে রেখেছিলেন ওটাকে লম্বা লম্বা করে আপনারা গড়ে রেখে দেবেন। সেটা একটা দিয়ে এইভাবে পাট করে কিন্তু রোলের মতো করে বানিয়ে নিতে হবে। তাহলেই হয়ে যাবে পাটিসাপটা। দেখুন কি সুন্দরভাবে আমার উঠে গেছে পাটিসাপটা পিঠেটি। আর একটা আপনাদের করে একটু দেখাই। আমি আবারও একটু ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি বেগুনের ছিলাটা দিয়ে সুন্দর করে গোল করে দেব। বেগুনের ছিলার সবসময় কিন্তু পেছন দিকটা ইউজ করবেন, যে দিকটা বেগুনের ছাল আছে, তেল তেলে ভাবটা আছে সেই দিকটা। এইভাবে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট একটু অপেক্ষা করতে হবে। খুব বেশি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবেন না, তাহলে কিন্তু পাটিসাপটার পিছনটা কিন্তু লাল লাল হয়ে যাবে। সেক্ষেত্রে পাটিসাপটাটা খেতে ভালো লাগবে না। এক থেকে 2 মিনিট পর আপনারা দেখতেই পাবেন যে চারধার থেকে উঠে যাচ্ছে, প্যান থেকে ছেড়ে যাচ্ছে পাটিসাপটাটি। এইভাবে পুরটা দিয়ে দেবেন, দিয়ে এইভাবে আপনারা হাত দিয়ে দিয়ে কিন্তু এটাকে রোল করে নিতে পারেন।
দেখুন এইভাবে কিন্তু রোল করে নিতে হবে। দেখুন এইভাবে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা। আর একটা আপনাদের করে দেখাই। অনেকে হাতের সাহায্যে এইভাবে রোল করতে পারে না, হাতে কিন্তু গরম লাগে, একটু গরম লাগে। সেক্ষেত্রে আমি আর একটা প্রসেস আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নিন। এইভাবে ব্যাটারটা দিয়ে গোল করে দেওয়ার পর যখন এটা হয়ে আসবে, চারধার থেকে উঠতে শুরু করবে, তখন পাটিসাপটার পুরটা এর মধ্যে দিয়ে দেবেন। এইভাবে পাটিসাপটার পুরটা দিয়ে দেবেন, দিয়ে আবার এইভাবে মুড়বেন। আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। দেখুন এইভাবে চামচের সাহায্যেও কিন্তু মুড়ে মুড়ে দেওয়া যায়, রোল করে দেওয়া যায়। চামচের সামনের দিকটা দিয়ে ভাঁজ করে নেবেন আর উল্টো দিকটা দিয়ে এইভাবে করে চেপে দেবেন। দেখুন বেশ সুন্দর হয়েছে কিন্তু পাটিসাপটাটি। এইভাবে করে আমি সমস্ত পাটিসাপটাগুলো কিন্তু তৈরি করে নেব। আর একটা আপনাদের চামচ দিয়ে ভাঁজ করার বিষয়টি আর একটু ভালো করে আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি ব্যাটারটা দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটুখানি ওয়েট করতে হবে। দিয়ে দিলাম পুরটা দিয়ে দেওয়ার পর এইভাবে চামচের যে সামনের দিকটা সেটা দিয়ে কিন্তু এইভাবে ভাঁজ করে দেবেন আর উল্টো দিকটা দিয়ে এইভাবে চেপে চেপে তুলে নেবেন। খুব ইজি ব্যাপার, আপনারা একটু ট্রাই করবেন তাহলেই পারবেন। তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠে। পাটিসাপটা কিন্তু খুব ভালো উঠে যায় প্যান থেকে যদি আপনারা চাল এবং ডালের পরিমাপগুলো ঠিক রাখেন। আমি এখানে যেভাবে চাল, ডাল এবং সুজি ব্যবহার করেছি সেইভাবেই কিন্তু আপনারা ব্যবহার করবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটিকে একটু প্রেস করে দেবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে।